সালাম আলাইকুম। আমি এখন আছি বিএম কলেজের আর কি হলের ভিতরে। তো আমি আপনাদেরকে দেখাবো যে মাঠের সংস্করণের জন্য কিছুদিন আগে বড় ট্রাক্টর দ্বারা সেখানে চাষ করা হয়েছিল। আজকে রোলার দিয়ে এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আর এটা হচ্ছে বিএম কলেজের আর মুসলিম হলের ভিতরে এখন আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যান্টিন এবং এই মসজিদটি নির্মাণাধীন কাজ কিন্তু অলরেডি চলতেছে। ইনশাআল্লাহ কিছুদিন পরে এখানে নামাজ পড়ব এবং আমরা এখান থেকে বের হওয়ার পরে দেখব যে আসলে কী রকমের রোলার দিয়ে আর কি মাঠ সংস্করণের কাজ চলতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এটার ভিতর থেকে কিন্তু বের হয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু বিশাল আকৃতির রোলার দেখতে পাচ্ছেন। পুকুর পাড়ে আর কি সংস্করণের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ, আর অল্প সংখ্যক কিছু বাকি আছে এবং রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন। যদি মাঠের ভিতরে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে কি রকমের কাজ চলতেছে। চলুন একটু দেখাই আপনাদেরকে। আর ফিরোজমোহন কলেজের ভিতরে যদি আসেন, কিছুদিন আগে এখানে বিভিন্ন কোম্পানি থেকে অ্যাড দিছে আর কি, সিম কোম্পানি। তারপরে এরকমের সংস্করণের কাজ শুরু হয়েছে এবং এখানে কনসার্ট হয়েছিল। এয়ারটেল আড্ডা থেকে তারা কিন্তু কনসার্টের আর কি প্রোগ্রাম করছিল। তারপরে শুরু হয়েছে যেখানে বড় ট্রাক্টর দিয়ে এই মাঠটি চাষ করা হয়েছিল এবং আজকে ইতিমধ্যে কিন্তু রোলার মেশিন দিয়ে কিন্তু এখানে এই যে ফ্লোরের মতো আর কি শক্ত হবে মাটি, সেরকমের কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু রোলার কিন্তু নেমেছে। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো অনেক সময় লাগবে, কিন্তু সময়ের লাগলেও আসলে জিনিসটা ভালো। মাঠটা সমান হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। এছাড়া আরও যে একটি বড় মাঠ রয়েছে সেই মাঠটির সংস্করণের কাজ চলছে। আর আমার পাশেই কিন্তু রয়েছে উমেশের সাথে এখন কথা বলবো এই মাঠ সম্পর্কে। উমেশ, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো আছে। উমেশ, তোমার এই মাঠ দেখে বর্তমান পরিস্থিতি উপর নির্ভর করে কেমন লাগতেছে বলো? মাঠের সংস্কারটা হচ্ছে এটা ভালোই লাগছে। আহ, এর আগে প্রচুর পরিমাণে ঘাস ছিল, তো তখন খেলাধুলা করা যাইতো না। বিশেষ করে ক্রিকেট, এখন শুকনার মৌসুম, ক্রিকেট খেলা যাইতো না, ফুটবল খেলা যাইতো না। কিন্তু এখন এই যে মাঠটাকে পুরো ঘাসগুলোকে কেটে তারপরে এখন সমান করে দিচ্ছে। এর ফলে দেখা যাবে যে আমাদের যে খেলাধুলার বিষয়টা এটা খুব ভালোভাবে করা যাবে। এবং অনেক সময় দেখা যায় যে এখানে বিকেলবেলা অনেকে মাঠে একটু বসে, গরমের দিনে বাতাস খেতে বসে। তো সেক্ষেত্রেও দেখা যাবে যে সেই যারা বসে তাদের জন্য অনেকটা সুবিধা হবে। তো সার্বিক দিক বিবেচনায় উদ্যোগটা বেশ ভালো আর কি। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা কি সন্ধ্যার পরে কি এখানে কি বসো, আড্ডা হয় নাকি? এই যে ক্রিকেট খেলা হয় তো রাত্রেবেলা হ্যাঁ, এইখানটায়। রাত্রের বেলা দেখা যায় যে আমাদের মূল ভবনের সামনে সবাই ক্রিকেট খেলে। তো এখন যদি মাঠটা ঠিক হয় তাইলে হয়তো ওইখানে সবাই ক্রিকেট না খেলে মাঠের মধ্যেই খেলতে পারবে। আচ্ছা, তুমিও থাকো আর কি। হ্যাঁ, আচ্ছা, এই আমি মাঠের কাজের মধ্যে থাকি। সম্পৃক্ততার সাথে কি জড়িত আছে কি কি সাধারণ এটা শিক্ষার্থী, সাধারণত কলেজ প্রশাসন সম্ভবত উদ্যোগটা গ্রহণ করছে। কলেজ প্রশাসন? হ্যাঁ, আসলে কলেজ মানে তারা প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের চাহিদাটা বিবেচনায় নিয়ে হুম, আর কি। আরো আমাদের সামনে তুমি কি দেখতে পাচ্ছ যে বিএম কলেজের সামনে যত দোকানপাট স্টল ছিল হ্যাঁ, সেগুলো কিন্তু নেই। হ্যাঁ, এগুলো অপসারণ করা হয়েছে এবং দেখতে এখন খুব ভালোই লাগছে। তো আমরা চাই এই ধরনের ভালো উদ্যোগগুলো অব্যাহত থাকুক সামনে। এবং আহ, তারা ভবিষ্যতে যাতে এইভাবে আবার পরবর্তীতে দোকান নিয়ে বসতে না পারে। যদিও আমাদের একটু মাঝে মধ্যে অসুবিধা হয়ে যায়, তারপরেও বলবো যে খারাপ না, সেই উদ্যোগটা ভালো। চলো তাহলে আমরা একটু দোকানগুলো দেখে আসি সামনে থেকে। এবং এইখানটাতে খেলার উপযোগী করার জন্য কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে। রাতের বেলা এখানে কিন্তু খেলার আয়োজন করা হয়েছে, সে কারণে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে। তো রাতের বেলা যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন কী রকমের পরিস্থিতি। এবং দেখুন, সিটি কর্পোরেশনের গাড়ি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে এই ফিরোজমোহন কলেজের ঠিক সামনে। চলুন এবার দেখি যে আসলে কী রকমের পরিস্থিতি কলেজের সামনে।
আর দেখুন এই সামনে কিন্তু প্রচুর পরিমাণে দোকান ছিল, সে দোকানগুলো এখন কিন্তু নেই এবং অল্প খুব সংখ্যক আছে, যেটিও খুব কিছুক্ষণের ভিতরে হয়তোবা সরানো হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মাত্র একটি দোকান আছে, সেটিও হয়তোবা গুছাচ্ছে, তারা কিন্তু এখান থেকে চলে যাবে। তো এই ছিল বিএম কলেজের সামনে ফার্স্ট গেটে, এবং ওই প্রান্তেও এরকমের কিছু কিছু দোকান ছিল, যেগুলো সব কিন্তু একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাস্তা। তো দেখে কিন্তু খুব ভালো লাগছে। এবং উমেশ, এরকমের দেখে তোমার কিরকম লাগতেছে বলো? ভালোই লাগছে। প্রথম যখন আমি দেখছি আমি তো মানে একরকম অবাক হয়ে গেছি যে কি রে, দোকানগুলো সব গেল কোথায়। সকালে আমি নাস্তা খাইতে আসে দেখি যে দোকান নাই। পরে জিজ্ঞেস করলাম, পর বললো যে এটা নাকি সেনাবাহিনীরা সরাইতে বলছে, তো তারা সরাই দিচ্ছে। তো প্রথম দেখে ভালোই লাগছিল যে সামনে আগে অনেক বিজি বিশৃঙ্খলার মতো ছিল, এখন সেগুলো নাই। কিন্তু পরে আবার একটু খারাপ লাগছে যে আমরা রাত্রেবেলা আসতাম, এখানে চাটা খাইতাম, রাত্রে অনেক রাত্রে 1টা 12টায় 1টায় আসতাম। এই মধ্যরাতেও কিন্তু এগুলো খোলা থাকতো, হ্যাঁ, তো এখন থেকে আর থাকবে না। তো আসলে পরিবেশটাও কিন্তু ভালো হবে, কিন্তু আমাদের খুব সমস্যা হতো, এখন আর সমস্যা হবে না। তো এই ছিল আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।